এই সংগঠনের সাথে আমি আছি। একদম অরাজনৈতিক একটা সংগঠন। আশা করি আপনারা চলচ্চিত্রের বাইরের কেউ না, আপনারাও আমাদেরই লোক। আপনারাও আশা করি যে আমাদের এই ফোরামের সাথে থাকবেন। পিসির দুর্দশা, চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। আজকের যে প্রথম সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করছে যেই সংগঠনটি, আমি আবারও বলি, নির্দলীয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেকগুলি ম্যানিফেস্টোতে অনেক কিছু আছে, আমরা সেটা পাঠ করব। অবগত করার জন্য 21 দফা ম্যানিফেস্টো ঘোষণা করছে। 1 নম্বর, চলচ্চিত্র শিল্পকে রাষ্ট্রের অন্যান্য শিল্পের মতোই পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলা চলচ্চিত্রকে মর্যাদাবান হওয়ার সকল সুযোগ করে দিতে হবে। সরকারিভাবে চলচ্চিত্রকে শিল্প হিসাবে ঘোষণা করা হলেও অদ্যাবধি আমরা চলচ্চিত্র শিল্প হিসাবে সুযোগ সুবিধা পাইনি। অবিলম্বে চলচ্চিত্র শিল্পকে শিল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলীর মর্যাদা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় সকল সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ সুবিধা দিতে হবে। 3 নম্বর, সিনেমা হল সংস্কার করতে হবে। পাশাপাশি সরকারিভাবে সিনেমা হল, সিনেপ্লেক্স নির্মাণ করে বাৎসরিক ভাড়ায় টেন্ডারের মাধ্যমে প্রদর্শকদের ভাড়া দিতে হবে। সিনেমা হল নির্মাণ আইনের যে বেড়াজাল আছে তা সংস্কার করে চলচ্চিত্র ব্যবসা বান্ধব করতে হবে। প্রত্যেক জেলায় সরকারি অর্থায়নে কমপক্ষে 1টি করে সিনেপ্লেক্স নির্মাণ করতে হবে। 4 নম্বর, টিকেটিং ও সেন্ট্রাল সার্ভার করতে হবে সরকারিভাবে। সিনেমা এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাড ট্যাক্স রেওয়ায়তি দিতে হবে। 5 নম্বর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে সার্টিফিকেশন করতে হবে। সনদ বিতরণে বিলম্ব করা যাবে না। রাজনৈতিক প্রতিহিংসা চলচ্চিত্র সনদ আটকিয়ে রাখা যাবে না। সার্টিফিকেশন বোর্ডের সদস্য নির্বাচন করার আগে সম্ভাব্য সার্টিফিকেশন বোর্ড সদস্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। সেখান থেকে যারা সমালোচনা উঠতে থাকবেন তারাই কেবল চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হবেন। এটা একটা বড় ধরনের একটা সংগঠন আমি মনে করি হবে, যদিও আজকেই জন্ম হচ্ছে এটার, কিন্তু এটা নিঃসন্দেহে বড় হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে এর সাথে। আর খুবই প্রয়োজন ছিল যখন এফডিসির দুর্দশা, চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন, যারা কাজ করবে, এবং বন্ধুরা আপনারা যারা দেশময় ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন, এই ফোরামের ইতিহাস চরিত্র তুলে ধরবেন, এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো। ইতিমধ্যে আমরা চলচ্চিত্র এফডিসির যে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে মিটিং করেছি। তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে, যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি, আমাদের প্রস্তাব গেছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে, সব কিছুই এরকম হয়েছে, এবং স্টুডিওতে সেট বানাতে 2 দিন কোনো ভাড়াই দিতে হবে না।